হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি লঙ্কার একটু আচার করব। এখানে লঙ্কা নিয়েছি, দেখো এই লঙ্কাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে ভালো করে মুছে নিতে হবে যেন জল না থাকে। একদম শুকনো করে মুছে নিতে হবে লঙ্কাগুলোকে। জল থাকলে পরে লঙ্কাগুলো বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। তো এই লঙ্কাগুলোকে ভালো করে মুছে নিলাম। এখন লঙ্কাগুলোর বোটাগুলো ছাড়িয়ে নেব। এভাবে বোটা ছাড়িয়ে নিয়ে লঙ্কাগুলোকে চিড়ে নিতে হবে। এই যে বোটা ছাড়ানো হয়ে গেছে, এখন লঙ্কাগুলোকে ভালো করে চিড়ে নিতে হবে। লঙ্কাগুলো একটু মোটা তো, যার জন্য একটু চিড়ে নেব। আর ছোটো ছোটো লঙ্কা হলে বা বড় লঙ্কা হলে ভেঙে নিতাম, আর ছোটো লঙ্কা হলে গোটা গোটাই রেখে দিতাম। তো এটা একদম দেখো একদম মোটা মোটা লঙ্কাগুলো, যে জন্য লঙ্কাগুলোকে একটু ভালো করে চিড়ে নিতে হবে। এভাবে করে দু ফাটা করে চিড়ে নেব লঙ্কাগুলোকে। তো বন্ধুরা, এইভাবে লঙ্কাগুলো চিড়ে নিয়েছি। তো এখন এতটা লঙ্কা নিয়েছি চিড়ে। তো এগুলো এখন মশলাটা করে নেব। এখানে চাটুটা গরম করতে দিয়েছি। তো এখানে আমি ননস্টিক প্রথমে নেব 1 চামচ মতো জিরে, এরপরে নেব মৌরি। এটা মৌরিটা একটু বেশি নেব, 2 চামচ মতো মৌরি নেব। আর মেথি 1 চামচ মতো মেথি নেব। আর এখানে 1 চামচ ধনে গুঁড়ো, ধনে। আর 2 চামচ সর্ষে। সর্ষেটা 3 চামচ দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে রোস্ট করে নেব। হালকা হালকা ব্রাউন কালার হয়ে গেলে তারপরে এটাকে নামিয়ে দেব। আমি লঙ্কাটা ভাজলাম না, লঙ্কার আচারই করবো, যার জন্য লঙ্কাটা নিলাম না। এই ফুটছে সর্ষেগুলো, এইভাবে করে ভালো করে ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে বেটে নেব। এখন এইটা ঢেলে নেব, নিয়ে বেটে নেব ভালো করে। এটা আমি পাটায় বেটে নেব। একদম মিহি করে গুঁড়ো করবো না, কিছুটা গোটা গোটা রেখে মানে ভাঙা ভাঙা করে গুঁড়ো করে দেবো। এখন এই যে কড়াইটা গরম করতে দিয়েছি, এর মধ্যে কিছুটা তেল গরম করে নেব। তেলটা গরম করে আবার ঠান্ডা করতে হবে। তেলটা গরম করতে দিলাম, এবার গুঁড়ো মশলাটা করে নিও। এই মশলাটা গুঁড়ো হয়ে গেছে। এটা তোমরা চাইলে মিক্সচার মেশিনে গুঁড়ো করে নিতে পারো। তেলটা গরম হয়ে গেছে, তেলটা একটু গরম করে আবার ঠান্ডা করতে হবে, একটু ঠান্ডা করতে দিয়ে দেবো। এখন লঙ্কাগুলোকে ঢেলে নিয়েছি এই বাটির মধ্যে, নিয়ে এখন আমি এখানে এই গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। এখানে পরিমাণ মতো গুঁড়ো মশলাটা দিতে হবে, যতটা লঙ্কা আছে সেই পরিমাণে। আমি এখানে 3 চামচ মতো গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। আমার এখানে কত 250 মতো লঙ্কা হবে। তার সঙ্গে 1 চামচ লবণ দিয়ে দেবো।
আর 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আর কালার হওয়ার জন্য আমি 1/2 চামচ মতো, ওই 1 চামচ মতো, ছোটো চামচের 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এখন এই তেলটা গরম করে নিয়েছিলাম, এই তেলটা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। অল্প তেল দেবো, বেশি তেল দিলে মশলাটা নিচে পড়ে যায়, যার জন্য খুব একটা তেল দেবো না। এখন এই চামচের সাহায্যে বা হাত দিয়ে তোমরা মাখতে পারো ভালো করে। ঝাল তো একটু হাত দিয়ে না মাখাটাই ভালো। এইভাবে চামচ দিয়ে ভালো করে মেখে নেব, সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এইভাবে সুন্দর করে লঙ্কার মধ্যে যেন মশলাগুলো ঢুকে সেভাবে মেখে নিতে হবে। তো মাখা হয়ে গেছে, এখন আমি বয়ামে উঠিয়ে দেবো। এই যে একটা কাঁচের বয়াম নিয়েছি, কাঁচের বয়ামে আচার ভালো থাকে, যার জন্য আমি কাঁচের বয়াম নিয়েছি। এই বয়ামের মধ্যে এটা দিয়ে দেবো। কিছুটা দিয়ে একটু তেল দিয়ে দেবো, দিয়ে আবার আচারটা দিয়ে দেবো। আমি এর মধ্যে একটু ভিনিগার দিয়ে দেবো। একটু ভিনিগার দিলে কি হবে, জিনিসটা অনেক দিন থেকে যাবে। এক মুটকি মতো ভিনিগার দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই বয়ামের মধ্যে কিছুটা নিয়েছিলাম, এটাও ঢেলে দিয়ে এটাকে মেখে নেবো ভালো করে। এটা তোমরা দিতে পারো, নাও দিতে পারো। আমার মনে হলো যে আমি দিলে পরে এটা অনেকদিন থাকবে, যার জন্য দিলাম। তো এখন আমি আচারটাকে বয়ামের মধ্যে তুলে নেব। কিছুটা তুলে নিয়ে আবার কিছুটা তেল দিয়ে আবার কিছুটা দেবো, এরকম করে দিয়ে দেবো। তুলে নিলাম, এখন আমি একটু তেল দিয়ে দেবো। আবার এখানে কিছুটা তুলে দেবো। সবটা দিয়ে দিয়েছি, এখন আমি এখানে উপরে তেল দিয়ে দেবো। মাঝে মাঝে এটাকে রোদ্রে দিতে হবে, আর একটু তেল গরম করে ঠান্ডা করে সেই তেলটা দিয়ে দিলে এটা অনেক দিন থাকবে, আর আচারটাও সুন্দরভাবে নরম হবে। হ্যালো বন্ধুরা, তো আমার এই আচার হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি যেগুলো ভিডিও বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো আচারটা, এটা খেতে খুব ভালো লাগে, এটা আমি গোটা বছর খাওয়া যাবে। এখানে তেল দিইনি আমি বেশি, এখানে আস্তে আস্তে এখন তেল দিতে হবে। এটা যত পুরনো হবে তত খেতে ভালো লাগবে, মানে কিছুদিন রেখে খেতে ভালো লাগবে। এটা রোদ্রে দিতে হবে আর তেল গরম করে করে দিতে হবে। তো আজকে এই পর্যন্ত, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।